চতুর্থ শ্রেণী ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 18। ঠিক আছে, ইউনিট 18 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 89। তারপরে সমাধান করবো যে 90 পৃষ্ঠা। তারপরে আমরা সমাধান করব, দেখো লাস্ট হচ্ছে 91 পৃষ্ঠা। দেখো এটাই লাস্ট, এরপরে আর নাই। এটা হচ্ছে দেখো দা এন্ড, সমাপ্ত। দেখো এখানে 91 পৃষ্ঠাও লেখা নাই, তবে আমরা ধরে নেবো এটা 91 পৃষ্ঠা। যেহেতু আগের পৃষ্ঠা হচ্ছে 90, তাহলে ওটা 91ই হবে। হ্যাঁ, তো চলো আমরা এখান থেকে শুরু করি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 89। এই তিনটা পৃষ্ঠা আছে, সমাধান করবো 89, 90, 91। তো দেখো আমাদের 2.3-তে কী লেখা আছে, রাইট দ্য অ্যান্সার্স টু দ্য ফ্লোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, মানে এই প্রশ্নগুলোর আমাদের উত্তর লিখতে হবে এইখানে। যেমন হোয়াই ডিড দ্য লিটল গার্ল গো টু দ্য স্প্রিং স্প্রিং ছোট মেয়েটি ঝর্ণায় গেল কেন? তো সেটার উত্তর আমাদের এর মধ্যে লিখতে হবে। চলো উত্তরটি দেখে নেই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এ নাম্বার প্রশ্ন। হ্যাঁ, এই দেখো ছোট মেয়েটি ঝর্ণায় গেল কেন, আর আমরা উত্তরে কি লিখেছি, এই দেখো শি ওয়েন্ট টু দ্য স্প্রিং টু ব্রিং ক্লিন দ্য অ্যান্ড কুলড ওয়াটার ফর হার সিক মাদার। সে তার অসুস্থ মায়ের জন্য পরিষ্কার এবং ঠান্ডা পানি আনতে ঝর্ণায় গিয়েছিল। তারপরে দেখো বি নাম্বার প্রশ্ন, হোয়াট চ্যালেঞ্জিং ডিড শি ফেস অন হার। পথে সে কি পানি ভর্তি কলস নিয়ে হাঁটতে হয়েছিল। পথে সে কি সমস্যার সম্মুখীন হয়েছিল। আমি ভুল করে সি নাম্বারের কথাটা বলে দিয়েছি। তো হোয়াট চ্যালেঞ্জিং ডিড শি ফেস অন হার, এটার বাংলা অর্থ হবে পথে সে কি সমস্যার মুখোমুখি হয়েছিল। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের বি নাম্বার প্রশ্নটার উত্তর হবে শি হ্যাড টু ওয়ার্ক ইন দ্য ড্রিঙ্ক অ্যান্ড ক্যারি এ জার ফুল অফ ওয়াটার কভার স্টোনস। তাকে অন্ধকার পাথুরে পথে পানি ভর্তি কলস নিয়ে হাঁটতে হয়েছিল। তো বিয়ের পরে দেখো সি নাম্বারে বলেছে হু ডিড দ্য লিটল গার্ল হেল্প ফার্স্ট। তো আমাদের সি নাম্বারে বলেছে ছোট মেয়েটি প্রথমে কাকে সাহায্য করেছিল। তো দেখো এই সি নাম্বার প্রশ্ন উত্তর হবে শি হেল্পেড এ ট্রাস্টি ডগ ফার্স্ট। সে প্রথমে তৃষ্ণার্ত একটি কুকুরকে সাহায্য করেছিল। তারপর দেখো সি এর পরে ডি নাম্বারে কি আছে, হোয়াট হ্যাপেনেড টু দ্য জার আফটার শি হেল্পেড টু দ্য ডগ অ্যান্ড দ্য ওল্ড ওয়েমেন। তো দেখো আমাদের ডি নাম্বার প্রশ্নে বলেছে যে কুকুর ও বৃদ্ধা মহিলাকে সাহায্য করার পর কলসিটির কি হলো। তো চলো এটাও তো দেখে নিই। তো দেখো ডি নাম্বার প্রশ্ন, আর উত্তর হবে দ্য জার টার্নেড ফার্স্ট ইন্টু সিলভার দেন ইন্টু গোল্ড উইথ স্পার্কিং ওয়াটার। কলসিটি প্রথমে রূপার পরে চকচকে পানিসহ সোনার কলসিতে রূপান্তরিত হয়েছিল। তো এই হচ্ছে ডি নাম্বারের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডি নাম্বার উত্তর কমপ্লিট। 89 পৃষ্ঠা। এখন চলে যাবো 90 পৃষ্ঠায়। আমাদের আছে ই নাম্বার। এখানে বলেছে হাউ ডিড দ্য জার লুক লাইক অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। এই নাম্বারে বলেছে গল্পের শেষে কলসিটি দেখতে কেমন ছিল। তো দেখো উত্তর হবে এই যে ইট লুকেড লাইক এ ডায়মন্ড জার ফুল অফ শাইনিং জেমস। এটি উজ্জ্বল রত্নে ভরা হীরের কলসের মতো দেখতে হয়েছিল। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের ই নাম্বার কমপ্লিট। এখন চলে যাবো 3.1-এ। তো দেখো এখানে বলেছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা বিষয়ক আলোকপাত। কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে চলমান অতীতকাল। তো এখন দেখো এখানে কি লেখা আছে, লুক অ্যাট দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইউজড ইন দ্য টেক্সট। তো এখানে আমাদের বলেছে নিচের বাক্যগুলো লক্ষ্য করো যেগুলো মূল পাঠে ব্যবহৃত হয়েছে। মানে নিচের এই প্রশ্নগুলো আমাদের ওই যে আমাদের আগের পাঠে রিডিং ছিল না, অনেকগুলো প্যাসেজ ওই মূল পাঠে ব্যবহার করা হয়েছে। তো সেগুলো আমাদের লক্ষ্য করতে বলেছে। হ্যাঁ, দেখো এখানে কি লেখা আছে, শি ওয়াজ ওয়াকিং ভেরি ফাস্ট। সে খুব দ্রুত হাঁটছিল। দ্য ওল্ড ওম্যান ওয়াজ বেইং ফর কুলড ওয়াটার। বৃদ্ধা মহিলাটি ঠান্ডা পানির জন্য আর্জি জানাচ্ছিল। তারপর দেখো এখানে কি লেখা আছে, দ্য সেন্টেন্স টেল অ্যাবাউট পাস্ট অ্যাক্টিভিটিস।
এই বাক্যগুলো অতীতে চলমান কাজের ব্যাপারে কথা বলে। These are past continuous statements. এগুলো past continuous tense বা অতীত চলমান কাল এর বিপরীত সমূহ। We used the past continuous to tell about action happening at a specific time in the past. আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি সেই কাজগুলোর ব্যাপারে কথা বলতে যে কাজগুলো অতীতে একটি নির্দিষ্ট সময়ে চলমান ছিল। দ্য স্ট্রাকচার অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান অতীতকালের গঠন। তো চলমান অতীতকালের গঠন হচ্ছে এইগুলো, যে সাবজেক্ট মানে কর্তা, ওয়াজ ওয়ার মানে ক্রিয়া, ভার্ব আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এইগুলোর সাথে। হ্যাঁ, তারপরে এখানে আছে কি রেস্ট অফ দ্য সেন্টেন্স, বাক্যের বাকি অংশ। দেখ এখানে আই হি সি আছে, আর এখানে আমাদের ক্রিয়ায় কি হবে ওয়াজ, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, যে ডাব্লিউ এ এসে দেখো এখানে কি হবে ওয়ার্কিং, ওয়াজ ওয়ার্কিং টু স্কুল। তারপরে ইট ওয়াজ রানিং, আর অল ডে মানে সারাদিন বৃষ্টি পড়েছিল। আর এই যে দেখো আই হি শি ওয়াজ ওয়ার্কিং টু স্কুল, আমি সে বিদ্যালয়ে যাচ্ছিল। ইট ওয়াজ রানিং অল ডে, সারাদিন বৃষ্টি পড়ছিল। ইউ উই দে হোয়ার প্লেয়িং ফুটবল, তোমরা আমরা তারা ফুটবল খেলেছিলাম খেলছিল। তো এই হচ্ছে সমাধান। ঠিক আছে, আমাদের 90 পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাবো 91 পৃষ্ঠার সমাধানে। 3.1.1 এখানে লেখা আছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য ব্রাস্কেট। এখানে বলেছে বন্ধনীতে দেয়া ক্রিয়ার সঠিক রূপ দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান অতীতকাল ব্যবহার করো। তো আমাদের এখানে কি করতে হবে, চলমান অতীতকাল ব্যবহার করতে হবে। দেখো এখানে আছে দ্য বয় ড্যাশ ইজ হিজ মাদার হেল্প। তো আমাদের অতীতকাল কি করতে হবে, এখানে আইএনজি যুক্ত করতে হবে। তো চলো আমরা এগুলোর উত্তর দেখাই। তো এই যে দেখো আমাদের প্রশ্নটা, হ্যাঁ, তো এই দেখো প্রশ্ন ছিল সেম ভাবে প্রশ্ন এখানে দেওয়া আছে। তো আমরা এখানে এই দেখো এখানে হেল্প ছিল, তাহলে আমরা কি দিয়েছি ওয়াজ হেল্পিং, হেল্পের সাথে আইএনজি যুক্ত করেছি, আইএনজি। তাহলে কি হলো, এই যে দ্য বয় ওয়াজ হেল্পিং হিজ মাদার, এই যে ছেলেটি তার মাকে সাহায্য করছিল। তারপর দেখো লিলি অ্যান্ড হার ফাদার হোয়ার রিডিং। তো দেখো এখানে আমাদের কি ছিল রিড, তো আমরা এখানে আইএনজি যুক্ত করেছি, আইএনজি। ঠিক আছে, আর লাস্টে যা লেখা ছিল তাই, যে বুক অ্যাট 9 o'clock ইন দ্য ইভিনিং। এই যে লিলিত ও তার বাবা রাত 9টায় বই পড়ছিলেন। তারপর সি নাম্বার দ্য বয় ওয়াজ টেলকিং। তো সি নাম্বার আমাদের কি ছিল TALK, তা আমরা এটার সাথে কি যুক্ত করেছি আইএনজি। এই যে TALK ছিল, আমরা শুধু আইএনজি যুক্ত করেছি। প্রত্যেকটার সাথে লাস্টে আইএনজি যুক্ত করলে এগুলো আমাদের কি হবে, মানে আগের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, মানে আগের শব্দগুলো আমরা মানে চলমান অতীতকালের শব্দগুলো আমরা ব্যবহার করে এগুলো পূর্ণ করব। ঠিক আছে, তো আমরা আইএনজি যুক্ত করলে হয়ে যাচ্ছে। এই যে টু হিজ মাদার, মানে লাস্টে যা লেখা ছিল তাই, ছেলেটি তার মায়ের সঙ্গে কথা বলছিল। ডি নাম্বার শি ওয়াজ, এই দেখো এখানে ডি নাম্বার ছিল শি ড্যাশ অ্যাট দ্য লাইব্রেরি স্টুডে, আর আমরা আইএনজি যুক্ত করেছি। তাহলে কি হলো স্টুডিং অ্যাট দ্য লাইব্রেরি স্টাডিং। হ্যাঁ, এই যে সে গ্রন্থাগারে পড়াশোনা করছিল। তারপর দেখো লাস্টেটা এখানে কি ছিল, দে ব্রেকফাস্ট টুগেদার ইন দ্য মর্নিং ইয়েস্টারডে। এখানে হ্যাভ আছে, আমরা হ্যাভেনিং দিয়েছি, হ্যাভ আমরা শুধু আইএনজি যুক্ত করেছি, আর লাস্টে যা ছিল তাই। এই যে ব্রেকফাস্ট ফার্স্ট টুগেদার, এই যা এখানে তো লেখাই আছে, আমি তো আগে এক লাইনে পড়িয়ে দিয়েছি। তো এটার বাংলা অর্থ হবে তারা গতকাল সকালে একসাথে নাস্তা করছিল, মানে অতীতকাল সম্পর্কে আমরা এগুলো পূর্ণ করব। তো আমরা তাই করেছি, তো আমাদের এটার উত্তর কমপ্লিট। তো
তো দেখো আমাদের এখানে অতীতকাল নিয়ে এটা পূরণ করতে বলেছে, তো আমরা অতীতকাল নিয়ে পূরণ করেছি। এখন চলে যাব 4.1-এ। এখানে বলেছে কি দেখো, প্রজেক্ট ওয়ার্ক ইন গ্রুপস মার্ক অন পোস্টার দ্যাট উইল encourage people to help others। এখানে বলেছে দলবদ্ধভাবে একটি পোস্টার তৈরি করো যা মানুষকে অন্যদের সাহায্য করতে উৎসাহিত করে। তো এখানে একটা পোস্টার তৈরি করতে বলেছে যে মানুষকে সাহায্য করতে উৎসাহিত করে। তো কিভাবে আমরা একটা পোস্টার তৈরি করব, চলো আমরা এটা উত্তর দেখাই। তো এই যে দেখো আমাদের পোস্টার, এই যে বি কাইন্ড হেল্প, এই যে হেল্প থ্রোস ইন নিড, এই যে দয়ালু হও, অভাবীদের সাহায্য করো। তারপরে এখানে আছে কাইন্ডনেস ইজ দ্য বেস্ট গিফট, দয়া হলো সর্বোত্তম উপহার। তারপরে শেয়ার এ স্মাইল স্প্রেড হ্যাপিনেস, একটি হাসি ভাগ করো, আনন্দ ছড়াও। তো এইভাবে একটা পোস্টার, মানে এইটা লিখে তোমরা একটা পোস্টার লিখবা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সমাধান। তো দেখো এই ছিল আমাদের আজকের মতন সমাধান। তো দ্য ইন্ড, হ্যাঁ আমাদের এখানে কিন্তু শেষ। তো পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই অন্যান্য সাবজেক্টের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।